আমার জন্ম দুঃখী মায়ের শেষ কথা ছিল, মা গো সবার বাড়ি ঘর আছে, তোমার বাড়ি ঘর নেই। আমি মাকে বলছিলাম সেদিন যে মা তুমি দোয়া করো আমার সব হবে। মা বলছিল মা তোমার বাড়ি ঘর আমি দেখে যাইতে পারলাম না, তোমার সুখ আমি দেখে যাইতে পারলাম না। এটাই ছিল মায়ের শেষ কথা। মা বলছিল মা গো তুমি কি দেশে আসবা না, আমি কি তোমাকে আরেকবার দেখতে পারলাম না। মাকে বলছিলাম মা গো আমি কি করে আসবো, আমার যে অনেক না, আমি চাইলেও যে আসতে পারবো না মা, আমি কি করে আসবো। মা চোখের পানি বলে কাঁদছিল আর বলছিল মা আচ্ছা আসতে হবে না, দোয়া করি তোমার জন্য, আল্লাহ পাক তোমাকে সকল কিছু থেকে সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। এই কথাটার পরে দিয়ে যে মার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়েছিল, আর 4-5 দিন যোগাযোগ করতে পারিনি। 4-5 দিন পরে যখন যোগাযোগ করছিলাম প্রবাস থেকে, তখন শুধু বডিটাই দেখছিলাম, মায়ের কথা শুনতে পারিনি। আমার মার শেষ কথা ছিল যে আমি কি আর আমার হেলেনার সাথে একবার কথা বলতে পারবো না। আমি পরে শুনছিলাম আমার বোনের কাছ থেকে, কিন্তু আমার করার কিছু ছিল না, আমি যে প্রবাসী, আমি চাইলেও তো আর মায়ের কাছে ফিরে যাইতে পারতাম না। পরে এই কথাগুলো শুনছি মায়ের, আজও যখন মনে হয় কথাগুলো বুক পাড়া কান্না ছাড়া আর কিচ্ছুই আসে না। মা আজকে অনেক কিছু হয়েছে, আমার বাড়ি হয়েছে, ঘর হয়েছে, কিন্তু মা নাই। মার কাছে বলার মতো, মার দেখানোর মতো মা তো আর দুনিয়াতে নাই। মায়ের দোয়া এমন একটা জিনিস, যার নাই সে পাবে না, সে বুঝবে না। আমার মনে হয় আজকে আমার যা হয়েছে হয়তো বাবার মায়ের দোয়া আছে, মায়ের ভালোবাসা আছে। মাত না থাকলে কি, আমার মনে হয় সারাক্ষণ যে আমার মাথার উপরে আমার মা আছে। তাই রমজান মাসের দিন বলবো আপনাদেরকে, যাদের মা বাবা আছে কষ্ট দিয়েন না। মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না, বিশ্বাস করেন। মা বাবার দোয়া এমন একটা জিনিস যা পৃথিবীতে আপনি টাকা দিয়েও কিনে পাবেন না। মায়ের দোয়া এমন একটা জিনিস পৃথিবীতে আপনি টাকা পয়সা সোনা গয়না দিয়ে কোনোদিন পাবেন না। আমি বাস্তব প্রমাণ। আমার মা যে বছর মারা গেছে, এই বছরে আমি দেশে চলে গেছি, এরপরের বছর মাকে তো দেখতে পাইনি, পরের বছর দেশে গেছি, গিয়ে দেশের থেকে আইসা বছরের ভিতরে আমি আল্লাহর রহমতে বাড়ি ঘর সব কিছু করছি, আজকে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আজকে শুধু আমার মা নেই, আমার মা আমার কাছে নেই। আমার যখন মনে হয় আমি চিৎকার করে সারাক্ষণ কান্দি। বিশ্বাস করো শুধু আজকের কান্না না, আমি সারাক্ষণই আমার মায়ের জন্য এভাবেই কান্না করি। যখন মনে হয় মায়ের শেষ কথাগুলো, মায়ের শেষ চেহারাটা, আমি জানি না, আমার মনে হইতেছে যে আমি আজকে একটা ভিডিও করে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে, জানি না কার কেমন লাগবে। আমার এটা কোনো অভিনয় না, বাস্তব বুক পাড়া মায়ের সন্তানের জন্য কান্না।